রঙিন ফল প্রকৃতির অমূল্য উপহার। প্রতিটি কামড়ে নতুন স্বাদ। ফলের জগতে আনন্দ। প্রকৃতির সব রং যেন ফলের মধ্যে লুকিয়ে আছে। সতেজ ফল, স্বাস্থ্যকর মন। সুস্থ থাকার চাবিকাঠি সুস্বাদু ফল। ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। ফলের জুড়ি নেই। আমার প্রিয় ফল, আর এর প্রতিটি কামড়ই সেরা। ফলের প্রতি ভালোবাসা যা কখনোই ফুরাবে না। ছোট ছোট ফলের সম্ভারে নিজেকে সতেজ রাখুন। প্রকৃতির এই রঙিন দান আপনার জীবনকে আরো সুন্দর করে তুলুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমি নাজমিন আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। কি ভাবছেন, এগুলো অরিজিনাল ফল? না না না, মোটেও না। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল রুম সাজানোর ফল। যা দেখে তো ভীষণ ভালো লাগতেছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আসলে দেখো, মানুষের মাথায় কত বুদ্ধি, তাই না? একদম আল্লাহর জিনিসগুলোকে কপি করে সেগুলো আবার বাজারে সেল করে। আমরা অনেকেই হয়তোবা ফল খেলে বুঝতে পারি কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা ভালো, কোনটা মন্দ, সব কিছুই বুঝতে পারি। কিন্তু এগুলো তো আর খেতে পারবো না। তবে এগুলো নিয়ে মন মতো করে আমরা রুম সাজাতে পারবো। তো ভাবলাম আজকে আর্টিফিশিয়াল ফলের দোকানে যাব এবং শোপিস কালেকশন সেগুলো তোমাদের সাথে দেখাবো। আর এখানে দেখতেই পাচ্ছ, মাশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল লাইট। খুবই ভালো লাগতেছিল, যা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। জীবনে টাকার চেয়ে বেশি মূল্যবান হচ্ছে সেই মুহূর্তগুলো যখন সময়টা ভালো কাটে। এমন সময়গুলো শুধু স্মৃতি নয়, জীবনের রত্ন। সুন্দর সময় কাটানো মানে শুধু হাসি আর আনন্দ নয়, বরং এমন কিছু মুহূর্ত তৈরি করা যেগুলো কঠিন সময়ে হৃদয়ে শান্তির বাতি হয়ে জ্বলে। যখন ভালো সময় কেটে যায় তখন বুঝি কতটা ভাগ্যবান ছিলাম সেই মুহূর্তে। সুন্দর সময় কখনোই চিরকাল থাকে না, তাই প্রতিটি মুহূর্তকে ভালোবাসা উজাড় করে উপভোগ করুন। ভালো সময় কেটে যায় চোখের পলকে, কিন্তু রেখে যায় আজীবনের হাসিমাখা স্মৃতি। মানুষ চলে যায়, কিন্তু মুহূর্ত থেকে যায় হৃদয়ে। কিছু সময় থাকে যেগুলো শেষ হলেও মুছে যায় না, হৃদয়ের অলিতে গিয়ে জায়গা করে নেয়। আর জীবনের ব্যস্ত ভিড়েও মাঝে মধ্যে মুখে এক ফুটো হাসি ফোটায়। কিছু সময় থাকে যখন মনে হয় যেন সময় থমকে যাক। এই মুহূর্তগুলো এতটাই সুন্দর যে অনুভব করতে ইচ্ছে করে, ধরে রাখতে ইচ্ছে করে। প্রকৃতির সান্নিধ্য কিছু সময় কাটানোর মনকে শান্ত করে তোলে এবং নতুন করে জীবনকে ভালোবাসতে শেখায়। এই নীরবতাই যেন শ্রেষ্ঠ সঙ্গীত। হাসি, গল্প আর ভালোবাসায় ভরা কিছু মুহূর্ত জীবনের সব ক্লান্তি দূর করে দেয়। এই সুন্দর সময়গুলো আমাদের বাঁচতে শেখায়। মনের মতো কাজ করতে পারা এবং সেই কাজে ডুবে থাকার অনুভূতি অসাধারণ। এই আত্মমগ্ন মুহূর্তগুলোই সত্যিকারের আনন্দ দেয়। ছোট ছোট মুহূর্তগুলো যখন একসাথে হয় তখন তা এক বিশাল সুন্দর সময়ে সৃষ্টি করে। জীবনের এই ছোট আনন্দগুলোই সবচেয়ে দামি। যা চলে যায় তা স্মৃতি হয়ে থাকে, আর সেই সুন্দর স্মৃতিগুলোই আমাদের ভবিষ্যতের পথে আলো দেখায়। আসুন আমরা সেই সুন্দর মুহূর্তগুলোকে লালন করি, যা আমাদের জীবনকে আরো রঙিন এবং অর্থহীন করে তোলে। ভালো সময় কাটানো মানে জীবনের একটা অধ্যায় লেখা, যেখানে শব্দগুলো হাসি, বাক্যগুলো স্মৃতি, আর প্রতিটি পৃষ্ঠা শান্তির ছোঁয়ায় পূর্ণ।
সুন্দর সময় হলো এমন মুহূর্ত যখন হৃদয় হাসে, আত্মা শান্তি পায়, আর আমরা সত্যি অনুভব করি যে আমরা বেঁচে আছি। মনের আনন্দেই জীবনের আসল সৌন্দর্য। বাইরে যতই আলো ঝলমল হোক, মন হাসলে তবেই সত্যিকারের আলো আসে। যে মানুষ মনের আনন্দ খুঁজে পায়, সে সারা দুনিয়াকে হাসাতে পারে। আনন্দ মানে বড় কিছু পাওয়া নয়, বরং ছোট কিছুতে তৃপ্ত হওয়া। মন খুশি থাকলে সাধারণ দিনগুলো উৎসব হয়ে ওঠে। মনের আনন্দে যতটুকু হাসি আসে, তা সাজানো হাসির চেয়ে অনেক দামি। সৌন্দর্য এমন একটি শব্দ যা যুগে যুগে মানুষের মন মানসিকতা, রুচি ও উপলব্ধিকে প্রভাবিত করে এসেছে। সৌন্দর্য শুধু দেখার বিষয় নয়, অনুভবের জায়গা, যা হৃদয়ে ছাপ ফেলে, চোখে নয়। সৌন্দর্য মানুষের চোখে নয়, থাকে তার হৃদয়ে। অন্তরের সৌন্দর্য ছাড়া বাহ্যিক সৌন্দর্য কোনো মূল্য নেই। সৌন্দর্য হলো সেই নিঃশব্দ যা হৃদয় জয় করে নেয়। সবকিছুই নকল করা যায়, কিন্তু চরিত্র এবং ব্যবহার নয়। একটি নকল এবং একজন অসৎ বন্ধু হলো একজন মানুষের সব থেকে বড় শত্রু। জীবনে অচেনা পথ, বহু রঙের গল্প, অনিশ্চিত পূর্ণতা। আমরা ছুটে চলি এই পথে, হাসি কাঁদি মিশে এক অপূর্ব মেলোডিতে। কখনো জয়, কখনো পরাজয়, কখনো উচ্ছ্বাস, কখনো হতাশা। জীবন ঘটে চলে অবিরাম গতিতে, কিন্তু এই ছুটে চলার ফাঁসে কখনো কখনো থমকে যাওয়া দরকার। জীবনের নিজের মনে প্রশ্ন ছুঁয়ে দেওয়া, জীবনের এই অভিজ্ঞতাগুলোকে কাছে টেনে ধরে তাদের সাথে কথোপন করা। পাকা ফলের ভারে নুয়ে পড়া ডালপালা আমাদের শেখায়, জীবনে ত্যাগ স্বীকার করলে তার ফল মিষ্টি হয়। প্রতিটি ফল যেন প্রকৃতির একটি রঙিন রত্ন, যা শুধু আমাদের ক্ষুধাই মেটায় না, আমাদের চোখেও শান্তি দেয়। যখন একটি ফল গাছ তার ফল বিতরণ করে, তখন মনে হয় সে যেন তার জীবনের সেরা অর্জন সকলের সাথে ভাগ করে নিচ্ছে। প্রতিটি ফলের নিজস্ব স্বাদ, গন্ধ যেন প্রকৃতির একটি সচেষ্ট বার্তা, যা আমাদের বৈচিত্র্যকে ভালোবাসতে শেখায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।